আমার কিন্তু খাইলে খিদা লাগে। আচ্ছা, খাইলে ভুক লাগে আর খাইলে খিদা লাগে, ঘুমাইলে সই দেই না। আচ্ছা আচ্ছা, তো এখন তো আর নেন নাই, শেষ? এই যে শেষ হন, ওই চার দোকানে চা খাইতে যাম, আবার খিদা লাগবো। আচ্ছা, চা খাইলে খিদা লাগে? হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, সেই বাংলাদেশের বিখ্যাত খাদক সেই জহির ভাই আজকে গরিবের হোটেলে চলে এসে সব খাবার চিনি একে খাই শেষ করব। ভাই খাইছেন তো? ভাই যে খাওন খাইছি, পাবলিক তো আমার গাইলাইতাছে। কি লেগে গাইলাইতাছে? ওই যে 10 জনের খাওন একলা খাইছি। 10 জনের খাওন একলা খাইছেন? হ্যাঁ। কো আমনে যে পেটটা কো এর মিয়া এই জায়গায় বড়া, এখন এই সাইডে খালি আছে, অন্য খাইতে আর। আচ্ছা, কি খাইছেন? কি খাইছেন? গরুর মাংস দিয়ে ভাত খাইছি। আপনি কয়টা গরুর মাংস লইছেন? প্রথম এক পিস লইছি। আচ্ছা। আমার ভিডিও দেখে অনেকে ভক্ত আছে, আচ্ছা। এরা আরো 3 পিস বেশি দিছে না। মানে আপনারে খুশি আরো দিছে? খুশি আরো 3 পিস বেশি দিছে। মানে এটা দিয়ে হইব না? না। আচ্ছা, এই যে ধরেন গরিবের বুফেতে খাইতে এলেন, এই যে আপনি খাইলেন, অন্যান্য সব জায়গায় তো খাইছেন, তো ওই টেস্টের সাথে এই টেস্টের সাথে পার্থক্য কি? ভাই এক এক জায়গার টেস্ট এক রকম না। আচ্ছা। এক এক জায়গার টেস্ট হইলো এক এক রকম। আচ্ছা। মিজান বাইরে এনে যে কয়দিনই খাইছি, ওই কয়দিনই মনে করেন আমার কাছে টেস্ট লাগছে, এই জন্য একটু বেশি বেশি খাই। আর আলু নিছি কতটি জানেন? কতটি? এই খালু মনে করেন 10 পিস। 10 পিস? 10 পিস মানে 10 পিস আলু, 3 পিস গরু মাংস খাইছেন? 4 পিস গরু মাংস। 4 পিস গরু মাংস, এটা আপনি বেশি খেয়ে লাইছেন? ওই যে বেশি এক টুকরা নিছি টোকেন দিয়া। আর ভাত খাইছেন কত প্লেট? তাও তো ভাত 10 জনের। 10 জনের ভাত একলাই খাইছেন? হ্যাঁ, খাইলাইছি। এরকম একটা থালি আসলো, হ্যাঁ, থালিটা ভরে নিছি। ভরে নিছেন? হ্যাঁ, সাপ্পা। টাকা দিছেন? টোকেন দিছেন? হ্যাঁ, এই যে টোকেন দিয়ে এই যে টাকা দিয়ে আইলাম হপায়। আচ্ছা, এই যে মিজান ভাই যে এই যে ধরেন উড়াউড়ি পারাপারি ওয়ান ম্যান আর্মি, হ্যাঁ, হে নিজে রান্ধে, নিজে সব নিজে করে, হ্যাঁ, এটা আপনার কাছে কেমন লাগে? ভাই অন্যান্য হোটেলে দেখছি কর্মচারী, মেসিয়ার বা বাবুর্চি 2-4-5 জন থাকে। আচ্ছা। উনি যে একলা এই হোটেলটা চালাই যাচ্ছে বা একলা যে এত কিছু রাঁধতেছে, এই জন্য তারা আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আচ্ছা আচ্ছা। কারণ একলা এত কিছু কিন্তু সম্ভব না। এই গরুর মাংস রাঁধে, মুরগি রাঁধে, ডিম রাঁধে, আবার এই বড় বড়, আগে তো ছোট পাতিল ছিল, এখন তো কড়াই বড় হয়েছে, পাতিলও বড় হয়েছে, রাঁধেও বেশি আর পরিশ্রমটাও বেশি। আর স্বাদ আর শাকের কথা তো কই, আর স্বাদ নাই ভাই। এই স্বাদ খাইলে জিভলায় লাগিয়া দেয়। মানে আপনার যে মিজান ভাইয়ের হাতের রান্নাটা তো ভালো লাগে? ভালো মানি এইলে তো একটু বেশি খাই। এই নাই মানে ভাত খাইতে এলে কি হাত দেন? হাত দেই না, রান্দা দেই, গ্যারান ছুটতে যায়, এই জন্য মনে হয় একটু বেশি খাই। এর লেগে বেশি খাই। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে মিজান ভাইয়ের এই যে মানুষ খাইতে আছে দিদারছে, হ্যাঁ, মানে মিজান ভাইয়ের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মিজান ভাইয়ের উদ্দেশ্যে বলার একটাই, ভাই রান্নাটা একটু সুন্দর করবেন। যেহেতু আপনি পাবলিকের দোয়ায় আপনি এই পর্যন্ত আইছেন। আগে ছোট একটা দোকান ছিল, চেয়ারম্যান ভাঙ্গা ছিল এবং ছোট্ট পাতিল ছিল, রাঁধতে পারতো না। এখন অনেক প্রবাসীর থেকে ওনারে অনেক কিছু দিছে, অনেক সাংবাদিকরা অনেক কিছু দিছে। আর কন্টেন্ট থিয়েটাররা যারাই বানায়, এরা মনে করেন এরা এখানে আয়া মিজান ভাই দাওয়াত দিছে, অনেকরে ফ্রি খাওয়াইছে। আমারে ফ্রি খাওয়াইতে চাইছে। আমি কইছি ভাই আপনি তো ভাই, আমদারে ফ্রি খাওয়াইতে গেলে তো এবারে চালান প্রতি সব যাইব। আমদারে ফ্রি খাইবো কোন পাগলে? কেউ খাইবো না। খাইবো খানে কি লিয়া জানে? কারো কাছে ফ্রি খেতে চায় না। ওই যে ডায়লগটা একটাই, কোনটা? খাইলেই খিদা লাগে, ঘুমাইলে সই দেই। চোখে দেখা। আচ্ছা, এখন এই যে মিজান ভাইয়ের হোটেলকে কেন্দ্র করে আশেপাশে আরো 2-1টা হোটেল উঠছে, মানে উঠতেছে, তো এই বিষয় নিয়ে আপনার কি বলার আছে? এই বিষয় হলো ভাই, তারা আপনার খাওয়াইছে না? তাদের দোকানে আমি যাই নাই, তাদের দোকানে খাই নাই। মিজান ভাইয়ের দোকানে খাইছি। মিজান ভাইটা আমি বলতে পারবো। ঘটনা হলো মিজান ভাই খুব ভালো, মানে খুব রসিক। আর এর মাথা গরম করে কিছু কিছু লোক আছে, আইসা মনে করেন বিভিন্ন ধরনের প্রশ্ন করার পরে এর মাথা গরম হয়ে যায়। একটা মানুষ রাঁধতে গেলে মনে করেন লবণ থুইয়া চিনি দেয়, চিনি থুইয়া না লবণ দেয়, হলুদ দিতে গেলে দেখা যায় মরিচ দিয়ে দিছে। আর মরিচ দিয়ে যদি এই জিরা মশলা দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা উল্টো হয়ে যায়। আমার কথা হলো ওনারে সবাই প্রশ্ন করেন, উনি সুন্দরভাবে জানি পাকটা করতে পারে, আর আমরা জানি সুন্দরভাবে আয়া খাইয়া জানি কইতে পারি যে এখানের পাক ভালো। তো আসলে সবকিছু মিলে প্রিয় দর্শক, মিজান ভাই আসলে মানে নিজের হাতে রান্না করে, নিজের হাতে সার্ভ করে, নিজের হাতে সবকিছু করে। আর সেই কারণে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো, মানে সে খাওয়ার পরে তার টাকাটা সে নিজের হাতে নেয় না, একটা ডিব্বা আছে, ডিব্বাতে ফেলায় নাকি? জি হ্যাঁ, ডিব্বার ভিতরে ফেলায়। এটা তো ভালো লাগে। আমি টাকাটা ডিব্বার ভিতরে ফেলাইছি। ডিব্বার ভিতরে ফেলাইছি। হ্যাঁ। আর পাবলিকও কইছে যে ভাই আপনারা যারাই খান, টাকাটা সুন্দর মতো ডিব্বাই দিয়া তারপর চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ জহির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে আমাদের বাংলাদেশের সেই বিখ্যাত খাদক জহির ভাই আজকে এখানে খেতে আসার পরে ওনার যে
খাওয়ার পরে ওনার যে অনুভূতি হলো সেটা আপনারা শুনলেন। তো জহির ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যাতে আরো বেশি বেশি খাইতে পারে।